জামালপুরে বেসরকারি এম.এ. রশিদ হাসপাতালে হামলা ভাঙচুর ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনার মামলায় 5 আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। 22 ডিসেম্বর রাতে ঢাকার গুলশান এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো শহরের স্টেশন রোড এলাকার মৃত ওবায়দুল হাসান টিপু পাঠানের ছেলে এম শুভ পাঠান, বসাক পাড়ার আবুল হাশেমের ছেলে রিপন হোসেন হৃদয়, চালাপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুম মিয়া, একই এলাকার মোফাজ্জলের ছেলে রাজু, ছনকান্দা এলাকার নাসিরের ছেলে ঝুটন মিয়া। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, এখানে একটি প্রাইভেট মেডিকেল আছে যেটির নাম এম.এ. রশিদ হাসপাতাল। সেখানে একটি দুর্বৃত্তদের একটি ভাঙচুরের এবং পরবর্তীতে বিএনপি কার্যালয় এবং আরও একটি ব্যক্তির বাড়ির সামনে একটি ভাঙচুরের ঘটনা ঘটে এবং বিএনপি কার্যালয়ের সামনে একটি গুলির ঘটনা ঘটে। এই ঘটনাটি ওই দিন রাত 10:30টার সময় এম.এ. রশিদ হাসপাতালের 2 জন কর্মচারী, তাদের সঙ্গে শুভ পাঠান গংদের, তাদের সঙ্গে আরও 3-4 জন ছিল, তাদের সঙ্গে রাস্তা পারাপার নিয়ে একটি ছোট্ট বিতর্ক হয়। পরবর্তীতে রাত 12:30টার দিকে তারা এম.এ. রশিদ হাসপাতালে গিয়ে শুভ পাঠানের নেতৃত্বে রাজু, মাসুম সহ আরও কয়েকজন এটি ভাঙচুর করে, সেখানে তাদের অনেক ক্ষতি সাধন করে এবং সেখানে থেকে তারা পরবর্তীতে শাহিন নামক এক ব্যক্তি, তার বাসার সামনে গিয়ে উচ্চিত হয়ে তারা গালিগালাজ করে, তাকে ভয়ভীতি দেখায় এবং উল্লেখ্য যে তার কাছে ইতিপূর্বে তারা বিভিন্ন ধরনের চাঁদা দাবি করে আসছিল। জানতে পারি বা শুনতে পাই যে তারা 2-3 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তাদের হাতে পিস্তল সদৃশ্য 2টি পিস্তল দেখা গেছে ভিডিও। সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে ওই রাত্রেই তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকি, কিন্তু তারা আপনারা জানেন এই ঘটনা ঘটার পরেই তারা পলায়ন করে এই এলাকা থেকে। গোয়েন্দা মারফত আমরা তথ্য পাই, সেটি পাওয়ার পরে আমাদের গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ ঢাকায় অবস্থিত গুলশান 2 নম্বর রোডের একটি হোটেল থেকে তাদের 5 জনকেই ধরতে সক্ষম হয়। আমরা তাদের কাছ থেকে ইন্টারোগেট করার জন্য, অধিকতর তথ্যের জন্য আমরা তাদেরকে ইনশাআল্লাহ পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করব। বিজ্ঞ আদালত যদি সেটি মঞ্জুর করেন তাহলে আমরা ইনশাআল্লাহ যে অবৈধ অস্ত্র যেটি তারা প্রদর্শন করেছিল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হব।